সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে এখন আমি যাব ওয়ালমার্টে। তো আজকে আমি ম্যাক্সিমাম টাইম ক্যামেরার পিছনেই থাকবো। আমার হয়তো ফেস আপনারা দেখতে পারবেন না, তো ঠিক আছে, ওইটা দেখাচ্ছি ভিডিও। আচ্ছা, এতদিন তো আসলে ক্যামেরার সামনে কথা বলছি, আজকে একটু ক্যামেরার পিছনে কথা বলবো। লাস্ট দিন আমি আপনাদেরকে দেখাইছি যে এখানে কিভাবে আমি মেট্রোতে আসা যাওয়া করি। আজকে আমি বাস দিয়ে কিভাবে আসা যাওয়া করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর বাসে আসা যাওয়া করার জন্য মেইনলি বাস অথবা মেট্রো আসা যাওয়া করার জন্য আপনাকে এই কার্ডটা লাগবে। তো এটা হচ্ছে অপাস কার্ড। এটা যদি আপনার কাছে থাকে, আপনি এটা যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি স্ক্যান করে পুরো মন্ট্রিয়াল শহরের মধ্যে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর এই যে সামনে হচ্ছে ডাউনটাউন, আমার বাসা থেকে খুবই কাছে। আমি ডাউনটাউনটা একটু আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন, আমার বাসা থেকে আসলে খুবই কাছে, লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, সামনে এই যে হাঁটার সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখন আমি রাস্তা পার হইতে পারবো। চারদিকে দেখতেই পাচ্ছেন যে স্নোফলের কারণে রাস্তা যত বরফ, সব বরফগুলো রাস্তার সাইডে একভাবে এক পাশে জমা করে দিচ্ছে। উইন্টারে আসলে কানাডার অবস্থা এমনই থাকে, শু পরলে আসলে জুতা একদমই কাদা হয়ে যায়, অনেকটা বাংলাদেশের বর্ষাকালের মতোই। আর এই যে রাস্তার এই পারে, এইটা হচ্ছে মেট্রো স্টেশন, আর তার সামনে হচ্ছে বাস স্টেশন। তো আমি রাস্তা পার হয়ে বাসে উঠবো। দেখি এখানে এসে বাসের জন্য ওয়েট করি। আর এই যে বাসটা দেখা যাচ্ছে 165 বাস, তো এই বাসে আমরা উঠবো আসলে। আর এই যে এখন বাসে উঠতেছি, এই অপাসটা স্ক্যান করলাম। আর দেখি বাসের পিছনের সিটে চলে যায় একদম। আর এই যে বাস থেকে নামলাম, আর এখন যাব হচ্ছে ওয়ালমার্টে। এই যে সামনে লেখা আছে প্লাজা কোদ্দেনেশ, এখানে হচ্ছে ওয়ালমার্ট। অনেকেই আসলে কানাডাতে এইটা মনে করে যে ওয়ালমার্ট সব কিছু অনেক দাম কম এখানে, বাট ব্যাপারটা একদম এরকম না। ওয়ালমার্ট আমি বলবো কানাডার ওয়ান অফ দ্য ওভার হাইপ একটা জিনিস। এখানে আসলে দাম কম না, এখানে সব কিছুর দাম আসলে অনেক হাই। আসেন আজকে আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালমার্ট। দেখি এখন ওয়ালমার্টের ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ালমার্ট মূলত আসলে ইউএসএর কোম্পানি। এটা 1962-তে ইউএসএতে ওদের যাত্রা শুরু করে, আর কানাডাতে ওয়ালমার্ট আসে 1994-এ। ওয়ালমার্টের একটাই ভালো দিক হচ্ছে ওয়ালমার্টে সব কিছুই আসলে আছে। যেমন আপনি ধরেন যদি একবার বাজারে আসেন, তো আপনার অন্য অন্য দোকানে যাওয়া লাগবে না, এক দোকানের মধ্যে আপনি হয়তো সব কিছুই কিনতে পারবেন। তো আমার কাছে শুধু মনে হয় এটা একটা ভালো দিক। এছাড়া এখানে প্রাইস কোনো অংশেই কম না, প্রাইস আমার কাছে তুলনামূলকভাবে অন্য দোকানের থেকে অনেক বেশি মনে হয়েছে। আর ওয়ালমার্ট আসলে অনেক বড়, তো পুরো সম্পূর্ণ ওয়ালমার্টে ভিডিও করতে গেলে ভিডিও আসলে অনেক লং হয়ে যাবে। তো আমরা যখন ওয়ালমার্টে শপিং করি তার আগে আমরা ফ্লিপ অ্যাপটা চেক করি। তো ফ্লিপ নামে একটা অ্যাপ আছে, তো এই অ্যাপে আসলে কোন শপে কানাডাতে কী কী অফার আছে এই সব কিছু দেখা যায়। যেমন ধরেন আমি আজকে হয়তো বা মাংস কিনবো, তো আমি ফ্লিপ অ্যাপে ঢুকলাম, মানে ওইখানে ঢুকে দেখলাম যে আমি ওয়ালমার্টে চিকেনের উপর অফার আছে, তো আমি জাস্ট ওয়ালমার্টে যে চিকেনটা আনলাম। তো এইভাবে করতে গেলে আসলে একটু সুবিধা হয়, না হলে পুরা শপিং মল ঘুরে এই সব কিছু খোঁজাটা এটা একটু ডিফিকাল্ট। আর ওয়ালমার্টে কিন্তু আসলে ইলেকট্রনিক্স জিনিসও আছে। তো আপনার বাসার যাবতীয় যত ইলেকট্রনিক্স আছে, আপনার হয়তো বা রান্নার কাজে যেই সব কিছু আপনি ইউজ করেন, এই সব কিছু আপনি ওয়ালমার্টে পাবেন। এছাড়াও এখানে কিন্তু ফোন, ল্যাপটপও পাওয়া যায়। তো অনেকেই হয়তো বা এটা জানে না যে ওয়ালমার্টে ফোন পাওয়া যায় অথবা কম্পিউটারের যাবতীয় ইলেকট্রনিক্স পাওয়া যায়। তো এই সব কিছু কিন্তু ওয়ালমার্টে আসলে আছে। আর এই যে সামনে হচ্ছে উইন্টার বুটের কালেকশন। আমার কাছে আসলে মনে হয়েছে যে ওয়ালমার্টের উইন্টার বুটে যেগুলোর দাম অনেক বেশি সেগুলো অনেক ভালো, বাট অন অ্যাভারেজ যেগুলোর দাম একটু কম সেগুলোর কোয়ালিটি আসলে একদমই খারাপ। তো সেগুলা মানে কিনলে হয়তো বা খুব বেশি দিন টিকবে না। তবে রেগুলার হাঁটার জুতা ওয়ালমার্ট থেকে কেনা যেতে পারে, বাট ভালো ব্র্যান্ডের একটা জুতা অবশ্যই অনেক দিন যাবে। তো সেই তুলনায় আমার কাছে মনে হয় যে ওয়ালমার্টের জুতাগুলো খুব বেশি টেকসই হবে না। আর যেহেতু কানাডাতে যেই পরিমাণ স্নোফল হয় আর যে পরিমাণ আসলে বছরের ম্যাক্সিমাম সময় উইন্টার থাকে, তো ভালো একটা জুতা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে সামনে হচ্ছে সবজি ফলমূলের সেকশন।
আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি বাংলাদেশে যতটুকু না ফ্রেশ সবজি খাইছি, আমার কাছে মনে হয় আমি ক্যানাডাতে আসার পরে তার থেকে বেশি ফ্রেশ সবজি খাইছি। যদিও সবজিগুলো ম্যাক্সিমামই হাইব্রিড, বাট আমার কাছে কেন জানি ওদের টেস্ট অনেক ভালো মনে হয়েছে, প্লাস এটা অনেক ফ্রেশ মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে কোনো শীতকালীন অথবা গ্রীষ্মকালীন কোনো সবজি নেই, কারণ এখানে সবজি যেটা আছে সেটা সারা বছরই পাওয়া যায়। তো আপনি এক সবজি হয়তো বা সবসময় পারবেন খেতে, এটাতে কোনো অসুবিধা নেই। তবে আপনি ক্যানাডাতে আসলে বাংলাদেশের সুবরি কলা অনেক মিস করবেন। এখানে আসার পর আমি এখন পর্যন্ত কোনো সুবরি কলা দেখি নাই, সবই সাগর কলা। তো আমার সাগর কলা খুব বেশি এটা খেতে ভালো লাগে না, বাট এখন যেহেতু আর কোনো অপশন নাই তাই বাধ্য হয়ে খাওয়া লাগতেছে। আর ওয়ালমার্টে মেনলি আসলে আমরা আসছি বালিশ কেনার জন্য। আমি ক্যানাডাতে আসার পরে আসলে বালিশ নিয়ে অনেক ভুগছি, বালিশ বিভ্রান্ত যেটাকে বলে। কারণ আমি বাংলাদেশে শিমুলতলার বালিশে ঘুমায় অভ্যস্ত ছিলাম। তো এইখানে আসার পরে যেহেতু এই টাইপের কোনো বালিশ নাই, আসার পরে একদিনও শান্তিমতো ঘুমাইতে পারি নাই। তো একটা বালিশ চেঞ্জ করে ফেলছি, বাট ভাবলাম যে তাহলে ওয়ালমার্টে যেয়ে দেখি বালিশ অন্যগুলো আছে কি না। তো এখানে ম্যাক্সিমাম বালিশ হচ্ছে হোটেলে সেই ফোমের বালিশগুলা, তো শুইলেও ঘুম আসে না, বাট এখন কিছু করার নাই। তো এই বালিশই আসলে ইউজ করতে হবে। আর যারা আমার মতো আসলে একটু শক্ত শিমুলতলার বালিশে ঘুমায় অভ্যস্ত, আমি তাদেরকে বলবো বাংলাদেশ থেকে আসার সময় ছোট একটা বালিশ বানায় নিয়ে আসা যায় লাগেজে করে। তো আমার লাগেজ আসলে এতটাই ফুল হয়ে গেছে যে বালিশের একটা সুতা আনা যেত না। তবে এইখানে কমফোর্টারের কোয়ালিটি অনেক ভালো। এই কমফোর্টার গায়ে দিলে আসলে সিঙ্গেলদেরও শীতকালে ঘুম ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই যে এটা হচ্ছে মাকশে ফুতাই, এইটা একটা সম্ভবত জাপানিজ শপ, সামনে হচ্ছে কানাডিয়ান টায়ার। আর এই যে এখন ঢুকলাম আসলে মাকশে ফুতায়ে। তো এইটা আসলে ওয়ালমার্টের মতো এখানে সব কিছু পাওয়া যায় না, জামা কাপড় অথবা ইলেকট্রনিক্স। এইটা স্বপ্ন অথবা আগুরার মতো সুপার শপ টাইপের একটা দোকান। তো এইখান থেকে আসলে আমরা সবসময় তেমন কোনো কিছু কিনে না, সস অথবা অন্য কোনো টুকটাক জিনিস যেগুলো স্ন্যাক্স আছে অনেক সময় আমরা এখান থেকে ডেকে নিই। আর সামনে এই যে ব্লু কালারের একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, তো এইটা হচ্ছে চাল। এই চালটাই মূলত আসলে আমরা খাই। তো এইটা ওয়ান কাইন্ড অফ বাসমতি চাল। তো এই চালটা আসলে কানাডার সব থেকে দামি চাল বলা চলে আমাদের কাছে। আমরা যারা স্টুডেন্ট আছি অথবা আমরা যারা বাংলাদেশি আছে, আমরা আসলে এই চালটা খেতে পারি। তো বাকি আমি আরও কয়েকটা চাল ট্রাই করে দেখছি, আমার কাছে মনে হয়েছে ওগুলো আসলে খাওয়ার অযোগ্য। এই চালটাই মোটামুটি অনেক ভালো, আর এটা স্মেলটা অনেক ভালো। আর আগেই বলছি যে আসলে এখানে সব কিছু পাওয়া যায়। এই যে এই ডালটা আসলে আমরা বাংলাদেশে খাইতাম, তো এইটা অলমোস্ট সেমই ডাল সেটা। আর ক্যানাডার সব থেকে একটা কমন ব্র্যান্ড সেটা হচ্ছে সিডার। তো এই সিডার ব্র্যান্ডেরই আমরা অনেক কিছু খাই, ডাল অথবা যেমন অয়েল আছে, এই সব কিছু আমরা এই ব্র্যান্ডেরই খাই। এই ব্র্যান্ডটা ক্যানাডাতে অনেক কমন একটা ব্র্যান্ড। আর ফুতাই থেকে আমি আসলে কখনো মাছ কিনি নাই, কারণ আমরা বাংলাদেশের যেই টাইপের মাছগুলো খাই এই টাইপের মাছগুলো এখানে একটু কম পাওয়া যায়। তো আমাদের যেই মাছগুলো আমরা খাই বাংলাদেশে, সেই মাছগুলোর জন্য আমি আগে বলছিলাম যে আমি বাঙালি পাড়া থেকে যেখান থেকে কিনতাম সেখানে বেশি পাওয়া যায়। তো এইখানে আসলে সামুদ্রিক মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। তো এই মাছগুলো যেহেতু আমরা একটু কম খাই, তা আমি এই কারণে কখনো এখান থেকে এখন পর্যন্ত আমার মাছ খাওয়া হয় না। তবে ফুতাইতে আমি এখন পর্যন্ত কোনো হালাল মাংসের সেকশন দেখি নাই, তার মানে এখানে আসলে মাংসটা খাওয়া হালাল না। এখানের মাংস ম্যাক্সিমামই তাহলে হারাম হবে আমাদের জন্য খাওয়া। তো আমি মাংস কিনলে আসলে অনেক মুসলিম শপ আছে, অনেক ইরানি দোকান আছে, আমি ম্যাক্সিমাম টাইম ওইসব দোকান থেকেই কিনি। বাহ, সামনে দেখি কাঁঠালও আছে। আমাদের দেশের যেসব আম্মুরা আসলে কাঁঠাল ফ্রিজে রেখে দিত সারা বছর খাওয়ার জন্য, তাদের জন্য ক্যানাডা বেস্ট, কারণ এখানে আসলে সারা বছরই ফ্রেশ কাঁঠাল খাইতে পারবে। আর এই যে এইটা আসলে ফলের সেকশন। তো এখানে আসলে অনেক টাইপের ফল আছে, সব ফলের নাম আমি নিজেও জানি না। তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে এটা অল ওভার ক্যানাডাতে কিনা আমি জানি না, এটা জাস্ট শুধু মনিটরের কথা আমি বললাম। তো এইখানে যত জাপানিজ অথবা চাইনিজ সবগুলো আছে, এইখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো অনেক ভালো পাওয়া যায়, প্লাস ফ্রেশ পাওয়া যায়। এইসবের দামও অন্য অন্য শপের থেকে একটু কম পাওয়া যায়। বাট যেহেতু এটা চাইনিজ জাপানিজ শপ, তো এইখানে মিট জাতীয় খাবার আমি না কেনাটাই সাজেস্ট করব, যেহেতু এগুলো হালাল হবে না এখানে। বাট ফলের জন্য এই সবগুলো অনেক ভালো। আর আগেই বলছি এখানে আসলে কোনো সেই শীতকালীন অথবা গ্রীষ্মকালীন কোনো ফল বলতে তেমন কিছু নাই, কারণ এখানে যেসব ফল সেগুলো সারা বছরই পাওয়া যায়। ফর অ্যান এক্সাম্পল, কারোর যদি আম খেতে ইচ্ছা করে, সে আসলে সারা বছরই এখানে আম কিনতে পারবে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা একটা আসলে ভালো, যে স্পেসিফিক কোনো ফল খাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে না। তো আপনার যদি খেতে ইচ্ছা করে, জাস্ট আপনি এইসব দোকান থেকে খুব ইজিলি কিনতে পারবেন। তো ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।